গাইস দেখো এখন আমরা তিন মূর্তি যাচ্ছি মার্কেটে, মানে কিছু কিনবো না, এমনি ঘুরতে। যাই হোক দেখো এই যে আরেকজন। বলো তো আজকে আমাদের আউটফিটটা কেমন? একদম পাগলের মতো। দেখো দেখো আর এখন আমরা উপরে যাচ্ছি, এখন গাড়ি খুঁজবো, তারপরে যাবো আমরা মার্কেটে। আর আমরা আন্ডারপাসে মনে হয় আধ ঘন্টা গাড়ির জন্যই অপেক্ষা করেছিলাম, মানে একটাও গাড়ি পাওয়া যাচ্ছিল না, টোটো গাড়ি। যাই হোক এমন একটা টোটো গাড়ি পেয়েছি যে এত স্লো, আমাদের আশিগড় নিয়ে যেতে অনেকটা সময় লাগিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে ঢুকে আমরা যে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম সেটা ওখানে রেখে দিল। তারপরে আমাকে বলেছিল যে ভিডিও করতে না, তাও আমি চুপি চুপি করে অনেকগুলো ভিডিও করে নিয়েছি। তো যাই হোক তারপর আমরা চলে গেলাম ওপরে, আর গিয়ে দেখতে পাচ্ছ আমরা মানে ঘোরাঘুরি শুরু করে দিয়েছি। আমাদের কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলোই দেখছিলাম আর কি। তো সেখান থেকে আমরা যেগুলো জিনিস দরকার ছিল আর কি সেগুলো নিয়ে আমরা আবার উপরে চলে গিয়েছিলাম ড্রেসের কালেকশন দেখতে। তো সেখানে আমাদের কিছুই পছন্দ হয়নি, তাই কিছু নেইনি সেখান থেকে আর। তো তারপরে আমরা এখানে দেখছিলাম সফট টয়েসগুলো, আর এগুলো কিন্তু খুবই ভালো ছিল, আমার খুব পছন্দ হয়েছিল। আর তোমরা বলো তো তোমাদের কেমন লাগলো এই পুতুলগুলো। আর তোমরা কিন্তু এই স্মার্ট বাজারে সব কিছু পেয়ে যাবে, মানে তোমাদের যা দরকার তোমরা এখানে সবই পেয়ে যাবে। যারা যারা গিয়েছো তারা তো ভালোভাবেই জানো, আর যারা যারা যাওনি তারা গিয়ে দেখতে পারো। আর এক্স্যাক্ট লোকেশনটা তোমরা যদি জানতে চাও তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করো। তো আমাদের স্মার্ট বাজার থেকে যা যা কেনার ছিল কিনে আমরা চলে গিয়েছিলাম আবার বিধান মার্কেটে। দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা বিধান মার্কেটে। আর তো এখানে দিদি বললো যে দিদি নাকি ফোনের কভার কিনবে, তো আমরা চলে গিয়েছিলাম ফোনের কভারের দোকানে, কিন্তু দিদির এখান থেকে কোনোটাই পছন্দ হয়নি, তাই আর কেনাও হয়নি। তো বিধান মার্কেট থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মিও আমরে। আমি খেয়ে নিয়েছিলাম পেস্ট্রি, বোন নিয়েছিল পিৎজা, আর দিদি নিয়েছিল চিকেন শাহি কাবাব, আর আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম চিকেন 65, আর নিয়ে এসেছিলাম মাসাবা, হয়তো মাসাবাই বলে ওটা। তো সেখান থেকে বেরিয়ে আবার আমরা চলে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। কারণটা কি জানো? কারণটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসেছিল মেলা, অনেক বড় মেলা, আর বিভিন্ন জায়গা থেকে এসেছিল এই দোকানগুলো, যেমন শিলিগুড়ি, কলকাতা, আরও বিভিন্ন জায়গার রয়েছে, আর অনেক জিনিসপত্রও রয়েছে মেলায়। যেহেতু আমরা দুপুরবেলা গিয়েছিলাম তাই সেরকম কোনো লোক ছিল না। তো তারপরে আমরা সেখান থেকে হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম ভুটিয়া মার্কেটে। আর এখানকার কালেকশন তো মানে জাস্ট ওয়াও। এখানে শুধু মেয়েদের না, ছেলেদেরও কালেকশন পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর, আর বাচ্চাদের তো মানে কি আর বলবো, এত সুন্দর সুন্দর সোয়েটার পাওয়া যায় এখানে। আর যেহেতু আমরা অতটাও বাড়ি থেকে বের হই না, মানে ঘুরতে যাই না, তাই আর কি কালকে যেহেতু বেরিয়েছিলাম তাই সব জায়গায় আর কি ঘুরে নিচ্ছিলাম ভালো করে। আর এখানে দেখো আন্টিরা নিজেরাই বসে বসে উল দিয়ে মানে ড্রেস তৈরি করছে আর কি। আর আমি ভিডিও করছিলাম জন্য কি যে বলছিলাম আমি তো বুঝতেই পারছিলাম না। তো সেখান থেকে বেরিয়ে আবার আমরা চলে গিয়েছিলাম মহাবিস্থানে, সেখানে কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনে চলে গিয়েছিলাম বাড়ি। গাইস দেখো আমাদের শপিং শেষ, কিছুই নেই, শুধু এই কয়েকটা জিনিসই আছে। আর এখন আমরা চলে আসলাম বাড়িতে আসিনি গাইস, বাড়ির রাস্তায় আছি। হ্যাঁ বাড়ির রাস্তায়। আর ওই বোনটাকে দিয়ে আসলাম দিদার বাড়ি, তো ওটা ভিডিও ক্লিপ নেইনি, কারণ একটা কষ্টের ব্যাপার ছিল, তো বোনটাকে ছাইড়ে দিয়ে আসলো বাড়িতে, তাই